আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 6 এর ম্যাথস বুক থেকে চ্যাপ্টার 4 ট্রিজ অফ প্রাইম ফ্যাক্টরস এখানে এক্সারসাইজ থেকে প্রবলেম সলভ করব। আমরা গত ভিডিওতে 11 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা লাস্ট দুইটা ম্যাথ আছে এখানে, এই দুইটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে চলো সবাই মনোযোগ দিয়ে দেখো 12 নম্বর কোশ্চেনটা কি আছে। ইন এ ম্যারাথন রেস 2 people start drinking water after starting the race at regular intervals. The first person drinks water in every 9 minutes. 72 minutes after the start of the race, 2 men drank water at the same time. At what interval does the second person drink water? তাহলে দেখো এখানে কিন্তু দেয়া আছে ফার্স্ট পারসন ড্রিঙ্ক করে এভরি 9 মিনিটসে, ঠিক আছে। আর 72 মিনিটসে স্টার্ট করার রেস স্টার্ট করার 72 মিনিটস পরে তারা দুইজন একই সঙ্গে ওয়াটার ড্রিঙ্ক করে, ঠিক আছে। 72 মিনিটস পরে একই সঙ্গে ড্রিঙ্ক করে, ঠিক আছে। এটা কিন্তু বোঝার চেষ্টা করো। আর অ্যাট হোয়াট ইন্টারভেল ডাজ দ্য সেকেন্ড পারসন ড্রিঙ্ক ওয়াটার, এখানে কিন্তু বলা হয় নাই সেকেন্ড পারসন কত মিনিট পর পর ড্রিঙ্ক করে, সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো এটা এই ধরনের ম্যাথ এটাই প্রথম দিয়েছে। এর আগেরগুলো কিন্তু আমরা ডিফারেন্ট সব আমরা এলসিএম বের করেছি। এটা দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ফার্স্ট পারসন এত মিনিটে ড্রিঙ্ক করে আর সেকেন্ড পারসন আফটার কত মিনিটে ড্রিঙ্ক করে, এই দুইটার এলসিএম বের করলেই কিন্তু আমরা পাবো তারা টুগেদার কত মিনিটসে ড্রিঙ্ক করে। হ্যাঁ, সেম টাইমে টুগেদার কত মিনিটসে ড্রিঙ্ক করে। কিন্তু এখানে দেখো সেম টাইমসে কত মিনিট ড্রিঙ্ক করে, কত মিনিট পরপর ড্রিঙ্ক করে সেটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে। সেম টাইমে কত মিনিট পরপর ওয়াটার ড্রিঙ্ক করে সেটা কিন্তু এখানে দেয়া আছে। তার মানে আমাদের ফার্স্ট পারসনের এভরি মিনিটসে দেয়া আছে, সেকেন্ড পারসনের দেয়া নাই, কিন্তু দুজন একসঙ্গে কত মিনিট পরপর ওয়াটার ড্রিঙ্ক করে সেটা দেয়া আছে। তাহলে তার মানে এখানে এলসিএমটাই কিন্তু আমাদের দেয়া আছে। এখন আমরা জানি না সেকেন্ড পারসনটা কত মিনিট পরপর ড্রিঙ্ক করে। তাহলে আমরা সেকেন্ড পারসনের জন্য যদি এক্স ধরে নেই, তাহলে এই এক্স আর 9 মিনিটের এলসিএমই কিন্তু হবে আমাদের এই 72 মিনিটস, ঠিক আছে। 72 মিনিটস, তার মানে এলসিএমটা দেয়া আছে। তাহলে 9 আর সেকেন্ড পারসনের এক্স, এই দুইটার এলসিএমই হবে এই যে 72 মিনিট। সেখান থেকে আমরা এক্সের ভ্যালু যদি বের করি তাহলে কিন্তু সেকেন্ড পারসনের কখন ড্রিঙ্ক ওয়াটার তা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে চলো আমরা 12 নাম্বারটা স্টার্ট করি। তাহলে আমাদের এখানে শুরুতে ধরে নিতে হবে লেট দ্য সেকেন্ড পারসন ড্রিঙ্কস ওয়াটার ইন এভরি এক্স মিনিট। তোমরা এখানে এক্স এম ওয়াই জেড এম এন যে কোনো কিছু ধরে নিতে পারো, ঠিক আছে, এক্স মিনিটস। এখন অ্যাজ দে ড্রিঙ্ক ওয়াটার টুগেদার আফটার 72 মিনিটস, আমি এখানে মিনিটসগুলো প্রায় কিন্তু সংক্ষেপে লিখবো, দেখবে। আফটার 72 মিনিট, যেহেতু 72 মিনিটস পরপর টুগেদার ড্রিঙ্ক করে, সো আমরা কি বলতে পারি, সো এলসিএম অফ 9 মিনিটস অ্যান্ড এক্স, তাই না। ফার্স্ট পারসন হলো 9 আর সেকেন্ড পারসন হলো এক্স মিনিটস, এই দুইটার এলসিএম ইকুয়াল টু 72। এটা আমরা বলতে পারি না, ফার্স্ট পারসন 9 মিনিটস পরপর আর সেকেন্ড পারসন এক্স মিনিট পরপর। তাহলে এই দুটার যে এলসিএম হবে সেটাই কিন্তু অ্যাট দ্য সেম টাইম দে উইল ড্রিঙ্ক ওয়াটার আফটার 72 মিনিটস, তাই না। তাহলে এলসিএম কী হবে, দেয়ারফর 9 আর এক্সের এলসিএম কী, আমরা কিন্তু এক্স তো ভেরিয়েবল, এক্সের ভ্যালু কিন্তু আমাদের জানা নাই, তার মানে এর মধ্যে কমন আছে কিনা আমরা জানি না, এই জন্য এই দুইটার মাল্টিপ্লিকেশনই হবে। যেমন 3 আর 4 এর মধ্যে কোনো কমন নাই, তাহলে এটার এলসিএম কী হয় 3 × 4, তাই না, 12। সেরকম 9 আর এক্সের মধ্যেকার কোনো কমন আমাদের জানা নাই, এই জন্য এটার এলসিএম হবে 9 × x।
তাহলে 9 ইন্টু এক্স ইকুয়াল টু 72। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কী লিখতে পারি 72, 9কে যদি আমরা এদিকে নিয়ে যাই এটা ডিভিশন হবে, দেয়ারফর এক্স ইকুয়াল টু 8, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম সেকেন্ড পারসন। সো সেকেন্ড পারসন drinks water after every 8 seconds, সরি মিনিট, এখানে মিনিট দেওয়া আছে, সো আমাদের সবগুলোই মিনিট হবে, মিনিটস। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনের আনসার পেয়ে গেলাম। এখন সেকেন্ড কোশ্চেনটা দেখো, এটার এবার আরেকটা পার্ট আছে। সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে হাউ মেনি টাইমস ডাজ দ্য সেকেন্ড পারসন ড্রিঙ্ক ওয়াটার ইন 72 মিনিটস। 72 মিনিটসে কতবার ওয়াটার ড্রিঙ্ক করে? তাহলে 72 মিনিটসে কতবার, সে যদি প্রত্যেক 8 মিনিটে একবার করে তাহলে 72 মিনিটসে কতবার করে? আমরা 72কে 8 দিয়ে ডিভাইড করলে কিন্তু এটা পেয়ে যাব, তাই না? তাহলে therefore second person drinks water in 72 minutes। 72 মিনিটসের মধ্যে কতবার করে? ইকুয়াল টু 72/8 মিনিটস। যেহেতু প্রত্যেক 8 মিনিটে সে একবার করে, তো 8 মিনিটে একবার করে, তো 72 মিনিটসে কতবার করে আমরা এটা ডিভাইড করলেই পেয়ে যাব। তার মানে 9 টাইমস, 9 বার করে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি হবে? এখানে কিন্তু আমাদের যেহেতু দুইটা কোশ্চেন, সো দুইটা আনসারই আমাদের লাস্টলি এসে লিখতে হবে। প্রথম আনসারটা হলো 8 মিনিটস অ্যান্ড লাস্ট আনসারটা হলো 9 টাইমস। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা 9 টাইমস মানে 9 বার। এখানে কিন্তু 9 মিনিট লিখলে ভুল হয়ে যাবে। এখন দেখো 13 নাম্বারটা আমরা সলভ করি, এটা আমাদের লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারের। আমরা কোশ্চেনটা ভালো করে দেখে নেই। কোশ্চেনটা সবসময় মনোযোগ দিয়ে পড়বে, তাহলে কিন্তু আনসার করতে অনেক ইজি হবে। বাস এ অ্যান্ড বাস বি আর টু ইন্টারসিটি সার্ভিস অফ ঢাকা। বাস এ সার্ভিস লিভস দ্য বাস। এই ধরনের ম্যাথস আমরা অনেক করেছি। দেখো ফার্স্ট বাসটা বাস এ এভরি 60 মিনিটে ছেড়ে যায়, আর বাস বি ছেড়ে যায় এভরি 80 মিনিটসে। ঠিক আছে, তো এভরিডে দে স্টার্ট দেয়ার জার্নি আর 6 AM। 6 AM মানে ভোর 6টায় তারা টুগেদার একসঙ্গে দুইটা বাসে ছেড়ে যায়। হাউ মেনি টাইমস অ্যান্ড অ্যাট হোয়াট টাইমস ইন এ ডে দে লিভ দ্য বাস স্ট্যান্ড টুগেদার। তো এখানে কিন্তু দুইটা কোশ্চেন, কতবার এবং কোন সময়ে, দিনের কোন কোন সময়ে তারা একই সঙ্গে বাস স্ট্যান্ড ছেড়ে যায়। আমাদের দুইটা জিনিস বের করতে হবে, হাউ মেনি টাইমস, কতবার, এবং কোন কোন টাইমে বাসটা ছেড়ে যায়। তো এখন প্রথমেই আমাদেরকে দেখতে হবে বাস এ কিন্তু 60 মিনিটে আর বাস বি এভরি 80 মিনিটে ছাড়ে। তো এই দুইটার এলসিএম যদি আমরা বের করতে পারি, সেই এলসিএম যেটা পাবো আমরা এখন, সেই এলসিএম আমরা আগে বের করব। এলসিএম বের করার পরে আমাদেরকে দেখতে হবে এটা হাউ মেনি টাইমস, কতবার, ঠিক আছে, ছেড়ে যায়। তো এখন আমরা হাউ মেনি টাইমস মানে কি, কতবার ছেড়ে যায় মানে কি, দিনের মধ্যে কতবার ছেড়ে যায়। তো একটা দিন কত টাইম, একটা দিনে টোটাল টাইম হলো 24 আওয়ার্স, তাই না? তাহলে আমরা মিনিমাম নাম্বারটা আগে বের করব। এলসিএম বের করে যেটা পাবো সেটাকে আমরা যদি এই 24 আওয়ার্স দিয়ে ডিভাইড করি, তাহলে কিন্তু আমরা পাবো দিনের মধ্যে কতবার ছেড়ে যায়। যেহেতু একটা ডে কিন্তু তোমার 24 আওয়ার্স, তো 24 আওয়ারকে যদি আমরা ওই মিনিমাম নাম্বারটা দিয়ে ডিভাইড করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কতবার ছেড়ে যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমাদের কি করতে হবে, এলসিএম বের করতে হবে। এলসিএম অফ 60 মিনিটস অ্যান্ড 80 মিনিটস will be the time
when they leave the bus stand together তাহলে কত সময় পরপর ছেড়ে যায় এটার জন্য আমাদেরকে শুরুতেই এলসিএম বের করে নিতে হবে। তো এলসিএম তো জানো আমরা সবচেয়ে ছোট নাম্বারটা এবং সবচেয়ে ছোট প্রাইম নাম্বারটা দিয়ে সবার আগে ডিভাইড করব, সেজন্য আমরা 2 দিয়ে স্টার্ট করছি, যেটা এটা ইভেন নাম্বার। চাইলে কিন্তু আমরা 5 দিয়েও করতে পারি, 5ও প্রাইম ফ্যাক্টর, কোনো সমস্যা নাই, কিন্তু ছোট নাম্বার দিয়ে করাটাই ইজি। দেয়ারফর এলসিএম কি হচ্ছে আমাদের 2 × 2 × 5 × 3 × 4, তাহলে সবগুলো মাল্টিপ্লাই করে পাচ্ছি আমরা 240। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 240 মিনিটস, যেহেতু আমরা সবগুলো মিনিটের এলসিএম বের করেছি, তাহলে দেয়ারফর দে লিভ টুগেদার আফটার এভরি 240 মিনিটস। এখন এখানে 240 মিনিটসে কিন্তু অনেক বড়, তো এটাকে আমরা 240 মিনিটসকে আমরা আওয়ারে বের করে নেব। 240 মিনিটসকে যদি আমরা 60 দিয়ে ডিভাইড দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে আওয়ার্স, তাই না? কারণ 60 মিনিটে 1 আওয়ার, তাহলে এটা হয়ে যাবে 4 আওয়ার্স। এখন আমি কি বলেছি, তাহলে প্রত্যেক 4 আওয়ার্সে কিন্তু তারা একবার একসঙ্গে ছেড়ে যায়। প্রত্যেক 4 আওয়ার্সে, এভরি 4 আওয়ার্সে তারা একসঙ্গে ছেড়ে যায়। তাহলে বলা হয়েছে দিনে কতবার ছেড়ে যায়, হাউ মেনি টাইমস ইন এ ডে। কোশ্চেনে আছে হাউ মেনি টাইমস ইন এ ডে, তো ডেতে আমাদের কত আছে, ইন এ ডে দেয়ার আর, ইন এ ডে দেয়ার আর 24 আওয়ার্স, তাই তো? একদিনে 24 ঘন্টা, তাহলে কতবার ছাড়বে তাহলে? দেয়ারফর 24/4 আওয়ার্স, যেহেতু প্রত্যেক 4 ঘন্টায় তারা একসঙ্গে ছেড়ে যায়, তাহলে 24কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমরা টাইমসটা পেয়ে যাব। দেয়ারফর এটা কাটাকাটি করলে হবে 6 টাইমস ইন এ ডে they leave the bus stand together। তাহলে কিন্তু আমরা একটা কোশ্চেনের আনসার পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি? সেকেন্ড কোশ্চেনটা হলো অ্যাট হোয়াট টাইম ইন এ ডে, কোন টাইমে তারা ছেড়ে যায়। এখন দেখো প্রথম টাইমটা দেওয়া আছে 6 AM, এভরি ডে দে স্টার্ট দেয়ার জার্নি অ্যাট 6 AM, তাই না? তাহলে they start their journey at 6 AM। প্রথম স্টার্ট করে তারা 6টার সময়, তাহলে পরেরটা কত হবে? যেহেতু 4 আওয়ার্স পর পর তারা একসঙ্গে যায়, তার মানে 6-এর সঙ্গে আমরা যদি 4 প্লাস করি তাহলে কিন্তু আমরা নেক্সট টাইমটা পাবো। হ্যাঁ, তাহলে নেক্সট টাইম হবে 6 + 4, তাহলে হবে 10 AM। এখন 10 AM পরে কিন্তু আবার 4 আওয়ার্স পরে এগেইন তারা একসঙ্গে যাবে, তাহলে 10-এর সঙ্গে এগেইন আমাদের 4 প্লাস করতে হবে। এইভাবে আমরা 4 প্লাস করে 24 আওয়ার্সে, মানে একদিনে কতবার কোন কোন টাইমে যায় সেই টাইমগুলো আমাদের বের করতে হবে। দেয়ারফর নেক্সট ডে, next they will start together at এই যে 6 AM, 6 + 4 = 10 AM। তারপরে আমরা কি পাবো, এই 10 AM এর সঙ্গে এগেইন 4 প্লাস করব, তাহলে এখানে আসবে 14 আওয়ার্স। অ্যান্ড 14 আওয়ার্স কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল আওয়ার, তাই না? তো আমাদের এখানে 12 আওয়ার্স, এটা হলো 24 আওয়ার্সের ক্ষেত্রে 14 আওয়ার্স হয়, কিন্তু আমরা এটা কি বলবো এখানে, মানে 12 + 2, তাই না? তার মানে এটা 2টা বাজবে, তাই না? দুপুর 2টা, তো এটাকে আমরা কি বলবো 2 PM। এখন দেখো নেক্সট 2 PM এর সঙ্গে আমরা যদি আবার 4 প্লাস করি তাহলে এটা হবে 6 PM।
তাই না? তারপরে 6 এর সঙ্গে আবার যদি 4 প্লাস করি তাহলে হবে 10 PM, এটা রাত 10টা বাজে। তারপরে 10 PM এর সঙ্গে এগেইন যদি 4 প্লাস করি তাহলে দেখো আবার 14 আওয়ার্স পাচ্ছি। এটা হলো 24 আওয়ার্স ক্লকে। তোমরা তো জানো 2 ধরনের ক্লক হয়, ইন্টারন্যাশনালি আমরা এভাবে কাউন্ট করি 24, 14, 15, 16 এভাবে টাইম কাউন্ট করি। মানে দুপুর 1টা যখন বাজে 12টার পরে আমরা একটা কাউন্ট করি, কিন্তু ইন্টারন্যাশনাল 24 আওয়ার্সে যেটা করা হয় 12 এর পরে 13, 14, 15, 16, 17 এভাবে কাউন্ট করা হয় টাইমগুলোকে। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের 12 আওয়ার ক্লকে এটা বের করব। এই জন্য আমরা কিন্তু 12 + 2 লিখছি, তার মানে এটা 2। এখানে দেখো এটা কিন্তু রাতের 2 মানে 2 AM, রাত 12টার পরে থেকে কিন্তু AM শুরু হয়, তাহলে এটা হবে AM। এখন এর পরেরটা আমরা আর করবো না, কারণ এর পরেরটা কিন্তু আবার 2-র সঙ্গে যদি আমরা 6 প্লাস করি, 2-র সঙ্গে যদি আমরা 4 প্লাস করি তাহলে 6 AM। দেখো আমাদের স্টার্টিং টাইম কিন্তু ছিল 6 AM, তো 6 AM এ এগেন, তো আমরা এগেনটা নিব না। তাহলে দেখো প্রথম টাইমটা হলো 6, দেন 10 AM, দেন 2 PM, দেন 6 PM, 10 PM, 2 AM। তাহলে দেখো কতবার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 6 বার তারা একই সঙ্গে ছেড়ে যায়। দেখো এটা কিন্তু আমরা বের করেছি অলরেডি, এটা প্রুভড। এই যে 6 টাইমস ইন এ ডে দে লিভ দ্য বাস স্ট্যান্ড টুগেদার। হ্যাঁ, 6 বার একসঙ্গে ছেড়ে যায়। আর সেই টাইমগুলো কি কি সেগুলো কিন্তু আমরা এখানে বের করে নিলাম। তাহলে এখন আমাদের লাস্টলি আমরা আমাদের আনসারটা লিখে দেখাবো। আনসার, প্রথম আনসারটা হবে, প্রথম কোশ্চেনের আনসার হবে 6 টাইমস, মানে 6 বার ছেড়ে যায়। আর টাইমগুলো কি কি, কোন কোন টাইমে বলা হয়েছে, প্রথমটা হলো 6 AM, দেন 10 AM, তারপরে 2 PM, 6 PM, 10 PM অ্যান্ড 2 AM। ঠিক আছে, টাইমগুলো এটা আমাদের। তো আমরা আমাদের আনসারটা পেয়ে গেলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, একবার নাম বুঝতে পারলে আবার দেখবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে জিনিসগুলো। এই ম্যাথ দুটা একটু বড়, কিন্তু ভালো করে বুঝে নিলে তোমরা নিজেরা এগুলো সলভ করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।